হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নুডলস অ্যান্ড সবজি দিয়ে সুন্দর একটা রেসিপি বানালাম। আপনাদের যদি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে খেতে পারেন। নুডলস একটু ভিন্নভাবে রান্না করলেই বাচ্চারা পছন্দ করে। সেম ভাবে রান্না করলে হয়তোবা কিছু কিছু বাচ্চা খেতে চায় না, যেমন আমার ভাগনারা খাচ্ছিল না, তাই একটু ভিন্নভাবে ওদের বানিয়ে খাওয়ালাম। নুডলস প্রথমে একটা বাটিতে দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়েছি। এরপর আমি নুডলসের মশলাটা দিলাম। তারপর আমি জিরা দিছি সামান্য, যেন খেতে ভালো লাগে। এরপর মরিচের গুঁড়া, হলুদ, এরপর স্বাদ মতো একটু লবণ দিব। লবণ দেওয়া হয়ে গেলে একটা ডিম দিব। গাইজ, আমি 2টা ডিম দিয়েছিলাম কারণ আমার নুডলস একটু বেশি ছিল। আপনারা চাইলে একটা ডিম দিতে পারেন, পরিমাণ মতো আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমি 1 কাপ আটা এখানে মিক্স করব। মিক্স করা শেষ। এখন আমি পিৎজার শেপ দেওয়ার জন্য একটা প্যানে তেল দিয়ে নিলাম। এরপর আমি নুডলসটা এভাবে কাঁটা চামচ দিয়ে পুরো প্যানে ছড়িয়ে দিব, যেন পিৎজার শেপ আসে। তারপর আমি এখানে শাক একটু কুচি করে নিয়েছিলাম, তো সেই শাকটা দিলাম। এরপর আমি একটু ধুন্দুল দিব, যেন গ্রিন কালার লাগে, তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে, যেহেতু আমি সবজি দিয়ে এটা বানাচ্ছি। এরপর আমি আলু কুচি করে নিছিলাম, সেটা দিলাম। এরপর আমি আমার বানানো স্পেশাল মশলা একটু দিছিলাম। গাইস, এবার আমাদের নুডলসের পিৎজা রেডি। এখন পরিবেশনের পালা, তো দেখা যাক আমার বাচ্চারা খেয়ে কি বলে। তো গাইস, এটা আমি তেঁতুলের টক দিয়ে সার্ভ করছি। গাইস, বাসায় সস অ্যাভেলেবেল ছিল না, তাই তেঁতুলের টক দিয়ে সার্ভ করছি। তো দেখেন, আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো একটু জানাবেন। এখন আমি এটা কেটে নিচ্ছি, কাটার পর আমি সবাইকে খেতে দিব। তো গাইস, খাবারটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। যদি খারাপ লাগে তাহলে আমার পোস্টে কমেন্ট করবেন। এখন টেস্ট করার পালা। গাইস, এত ইজি একটা রেসিপি আপনারা যদি ট্রাই না করেন তাহলে আর কত কঠিন রেসিপি ট্রাই করবেন। এটা ট্রাই করে দেখতে পারেন। সো গাইস, আল্লাহ হাফেজ। সবাই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।